আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের 5 মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্স কেন হয়েছে, কী কারণে হয়েছে, সেটা কেউ জানে না। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আমার শাশুড়ি মাকেও জিজ্ঞাসা করেছিলাম, কোনো লাভ হয়নি, তিনিও কিছু জানেন না। আমার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনই তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি। রাতুল, আমার স্বামী আর তুলি টানা 2 বছর প্রেমের পর বিয়ে করেন। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেন না। তাদের বিবাহিত জীবন ছিল 2 বছর। যে 2টা বছর তুলি এ বাড়িতে ছিল, সবকিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সবসময় হাসি খুশি থাকতেন, দুজন দুজনকে সবসময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল কেউ জানে না। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছুদিন পরেই ডিভোর্স হয়ে গেল। এই সব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন, নিজের মা কোনোদিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দূর সম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনিও এই সেম কথাই বললেন। রাতুল মাঝে মাঝে ঘুমের ঘরে তুলি তুলি বলে নিজেই বিড়বিড় করে। রাতুলের বুকের ঠিক বাঁ পাশটাতে এখনো তুলি নামের ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতে রাতুল ট্যাটু করেছিল। এখনো সেটা সেভাবেই রয়ে গেছে। যদি তারা দুজন দুজনকে এতই ভালোবাসতো, তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল? রাতুলের মধ্যে কোনো সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো? কিছুই জানি না। এই ডিভোর্সের পেছনে কিছু একটা তো আছে, কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে এর ভেতর। আমি খুব গরিব পরিবারের মেয়ে, দিন এনে দিন খায় এমন অবস্থা। কোনো ভাই নেই, 3 বোন। বাবা মা আর 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি বড় মেয়ে। রাতুলের মতো এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে 1 পয়সাও খরচ করতে হয়নি। সবকিছুই রাতুলের পরিবার থেকে দিয়েছেন। আমাকে দামি দামি শাড়ি গয়না দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে 1 লাখ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি, মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলে পক্ষকে যৌতুক দিতে হয়। কিন্তু আমার বিয়েতে সবটাই হলো উল্টা। মেয়ের বাবাই ছেলে পক্ষ থেকে যৌতুক পেল। রাতুল যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসে, তবুও আমার এখানে থাকতে হবে, কারণ আমার যাবার কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে এলাম। ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আবার ভালোবাসা হচ্ছে বড় লোকের জিনিস। আমি প্রায় প্রতিদিনই এইসব কথা ভাবি। সারাদিন করার মতো কোনো কাজ নেই, তো তাই কাজ থাকবেই বা কি করে? বাড়িতে কাজ করার জন্য 3 জন বুয়া আছে।